হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে যখন ভালো লাগে না, একদম অন্যরকম টাইপের একটা রেসিপি আমি শেয়ার করছি। দেখুন, এটা একবার হলেও বাড়িতে করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি 10টা পটল খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই গ্রেটারটা দিয়ে আমি সব পটলগুলোকে গ্রেট করে নিয়েছি, আর ভেতরে বীজগুলোকে আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি, ভেতরে বীজগুলো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে এখানে আমি দিয়ে দিব কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে এটা সাদা তেল দিয়ে করতে পারেন। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে, আর রান্নাটা কিন্তু খুব বেশি তেল দিইনি আমি, দেখতে পেলেন পটল আন্দাজে কিন্তু তেলের পরিমাণটা আমি অনেকটাই কম দিয়েছি। আর এই গরমে কম তেলেই রান্না করব, আর কম তেল খাওয়ায় গরমে আমাদের সবার শরীরের জন্য অনেক হেলদি হবে। তো এবার আমি পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ একটু জাস্ট 2 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি সময় ভাজবো না। পেঁয়াজটা একদম নরম যেন না হয়ে যায়। 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুনটা কিন্তু আমি বাটিনি, থেতো করে দিয়েছি। ঝালের জন্য এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি 2টো টমেটো এখানে এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর আমি টমেটো এবং পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তবে এই গরমে শুকনো লঙ্কা না খাওয়াটাই ভালো, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটাকে করছি। এবার আমি সমস্ত কিছু বেশ 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, কেননা টমেটোর কাঁচা গন্ধ আছে, রসুনেরও আছে। তাই এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, 3 মিনিট আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। টমেটোও গলে গিয়েছে, পেঁয়াজটাও গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য একটুখানি জিরের গুঁড়ো, আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এইটা একদমই অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার গুঁড়ো মশলা যেন পুড়ে না যায়, তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। একদম অন্যরকম টাইপের একটা পটলের রেসিপি। যারা একঘেয়ে পটল খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাড়িতে বাচ্চারা পটল খেতে পছন্দ করে না, এরকমভাবে এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারা এটা খেয়ে বুঝতে পারবে না এটা পটল দিয়ে তৈরি হয়েছে। আর একদম এটা ভর্তা টাইপেরই, একদম দেখুন পুরো সরু সরু করে আমি একদম গ্রেট করে নিয়েছি, তাই এটা আপনারা ভর্তাও বলতে পারেন বা এটা ঘন্টও বলতে পারেন। এবার গ্রেট করা পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। পটলের থেকে যে জলটা বেরোবে, পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পটলটা গ্রেট করা আছে, এটা সেদ্ধ হতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না। দেখুন, আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফিরে এলাম 4 মিনিট পরে। 4 মিনিট পরে দেখুন পটলটা থেকে কিন্তু জল বেরিয়েছিল, এখন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এটা সেরকম কোনো কিন্তু তেল মশলা পড়েনি রান্নাটায়, কিন্তু রান্নাটা খেতে সত্যিই ভীষণই ভালো লাগে। এবার আমি টমেটো যেহেতু দিয়েছি, টমেটো টকটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি দিলে যে কোনো রান্নার স্বাদই খুব ভালো আসে।
এবার চিনিটাও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকম শুকনো শুকনো হবে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে দিতে হবে। কোনো রকম কিন্তু আর জল নেই, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নতুন এই পটলের রেসিপিটি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।